ফের পিছলো ডিএ মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি গোটা প্রক্রিয়া শেষ করতে আরো 2 মাস সময় চায় রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিটি গড়েছে রাজ্য। সুপ্রিম কোর্টে জানান রাজ্যের আইনজীবী ফের পিছলো ডিএ মামলার শুনানি। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, ফের পিছলো ডিএ মামলার শুনানি এবং রাজ্য যেটা বলেছে যে গোটা প্রক্রিয়া শেষ করতে আরো 2 মাস সময়। ধর্মতলা থেকে তুমি সরাসরি আমাদের সঙ্গে রয়েছো, ঠিক কি বলছেন সরকারি কর্মচারীরা? দেখো, সরকারি কর্মচারীরা আজকের অধীর অপেক্ষায় বসেছিলেন যে ডিএ মামলার আজকে শুনানি চলছে এবং সেখান থেকে একটা কোনো উল্লেখযোগ্য বিষয় উঠে আসবে। তবে আগামীকালের জন্য আবার প্রতীক্ষা। আমরা ডিএ মঞ্চে রয়েছি, সংগ্রামী যৌথ মঞ্চে রয়েছি, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছে। দাদা, আগামীকাল আবার ডিএ মামলার শুনানি এবং এই যে ফারাকটা, সেই ফারাকটা তো কেন্দ্র এবং রাজ্যে ক্রমাগত বেড়ে যাচ্ছে। কি মনে হচ্ছে আগামীকাল আপনারা আশাপ্রদ উত্তর পাবেন? এই সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল 25% মহার্ঘ ভাতা দেওয়া, সেটা হচ্ছে 2009-এর যে রোপার বকেয়া সেইটা নিয়ে। আর এখন 2019-এর আমাদের 37% বাকি আছে। আরও 4% কেন্দ্রীয় সরকার এই সেপ্টেম্বর মাসে ঘোষণা করবে, 41% দাঁড়াবে। সরকার একটা কথাই বলে যাচ্ছিল প্রথম থেকে যে সরকারের হাতে নাকি টাকা নেই, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তা আমরা প্রায় 3 বছর ধরে এখানে মঞ্চ থেকে প্রচার চালিয়ে বুঝিয়ে দিয়েছি সাধারণ মানুষকে যে সরকারের হাতে প্রচুর টাকা আছে এবং এই যে সাম্প্রতিক ঘটনা যে দুর্গাপুজোগুলোকে 1,10,000 টাকা 25,000 টাকা অনুদান বৃদ্ধি এবং পাশাপাশি পাড়ায় সমাধান বলে যে 10,000 কোটি টাকা ডিএ দেওয়ার জন্য, যে 25% ডিএ দেওয়ার জন্য যে ধার করা হচ্ছে বলা হয়েছিল, সেটাকে পাড়ায় সমাধানে ঢুকিয়ে দেওয়া। সুতরাং সরকারের টাকার কোনো অভাব নেই। সরকার একদিকে কোর্টে দাঁড়িয়ে বলছে যে রাজ্য সরকারের নাকি কোমর ভেঙে যাবে ডিএর টাকা দিতে গেলে, অথচ ভোট কাটার জন্যে যে টাকা, তার জন্যে সরকারের কোনো টাকার অভাব নেই। এটা থেকে একটাই পরিষ্কার যে ওই সব টাকা থেকে যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে তাদের কাটমানি আসবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু কর্মচারীদের ডিএ দিলে তো কোনো কাটমানি তারা পাবে না। তো এই কারণেই হচ্ছে সরকারের কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য এত অনীহা। তা আমরা সুপ্রিম কোর্টে আজকে আশা করেছিলাম যে মামলা শুনানি হবে এবং কিছু নির্দেশ, অন্তত কন্টেম্প্ট অফ কোর্ট যেটা করা হয়েছিল যে সরকার টাকা দেবে বলে টাকা দেয়নি, উল্টে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করে 6 মাস সময় চেয়েছে। তো যাই হোক, মাননীয় বিচারপতিরা কথা দিয়েছেন যে আগামীকাল থেকে তারা এই শুনানি শুরু করবেন এবং আমরা আশা রাখছি সুপ্রিম কোর্টের ওপরে যে অতি দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে এবং কর্মচারীরা তাদের যে পাওনা টাকা সেটা সরকার তাদের দিতে বাধ্য হবে। তারিখ পে তারিখ কথায় আছে, আগে 6 সপ্তাহ সময় চেয়েছিল, আজকে আবার 2 মাস সময় চেয়ে নেওয়া হলো। মনে হচ্ছে এই সময়সীমা আসলে কোনোদিন শেষ হবে নাকি সব পুরোটাই অনীহা? না, অনীহা তো বটেই, কেন দীর্ঘদিন ধরে আমরা লড়াইয়ের মধ্যে আছি। আমরা আশাবাদী আগামী দিন নিশ্চয়ই আমরা পাবো। কালকের থেকে শুনানি শুরু হলে নিশ্চয়ই আমরা আসার জন্য ফল পাওয়া যাবে। বেশ পিঙ্কি, আবারও পরে তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।